আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, ব্লগার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে কীভাবে আমরা আমাদের ব্লগে লেআউট তৈরি ও কাস্টমাইজ করতে পারি। আমরা অলরেডি আমাদের ব্লগ সিরিজের ৮টি পর্ব শেষ করে ফেলেছি। আমরা বর্তমানে নবম যেই পর্ব সেটাতে আছি। এখানে আমরা যেটা দেখব ব্লগে লেআউট তৈরি ও কাস্টমাইজ করা আমরা কিভাবে করতে পারি এবং লেআউট জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ব্লগে চলে যাই। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। তো এই ব্লগ সাইডের ডিজাইন যেটা উপরে যে একটা বার দেখতে পাচ্ছেন, একটা ডিজাইন, এরপরে হেডার লাইন, কন্টেন্ট এরিয়া, এরপরে উইজেটসগুলো, এই যে ডিজাইনগুলো এইগুলোকে বলা হয় লেআউট। এই লেআউটটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং এগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো আজকে আমরা সেটাই দেখব। আমরা ব্লগে এসে আমরা এখানে যে লেআউট এই অপশনটিতে আসবো। তার আগে জাস্ট লেআউটটাকে সেট আপ করার জন্য আমরা একটু থিমে আসবো। যদিও এখনো আমরা টেমপ্লেট, আমরা আমাদের যেটা পর্বে যেটা আছে যে কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন পরিবর্তন করব, টেমপ্লেট এটা যেটা থিম আর কি এখানে। তো আমরা সেটা একটু সাহায্য নিব। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লেআউট, আমরা এই লেআউট এই অপশনটিতে আসবো। লেআউট আমাদের যে বর্তমান ডিফল্ট যে লেআউটটা আছে, আমাদের ডিফল্ট লেআউট আছে এরকম। জাস্ট ডান পাশে দুইটা উইজেটস, একটা উপরে দুই পাশে দুইটা উইজেটস শো করছে এবং ফুটারে দুইটা। জাস্ট এই যে সেম এইটা, এই ক্যাটাগরি এইটা এখন বর্তমানে আমাদের শো করছে এবং ফুটারে একদম নিচে যদি চলে আসি, ফুটারে শো করছে এইটা। তো আমাদের এখন ডিফল্ট ভাবে এইটা আছে। তো আমরা যেহেতু আমাদের ব্লগটা করেছি, এখান থেকে কোনো কিছু আর্নিং এর আমাদের চিন্তা আছে যে আমরা এখানে কোনো অ্যাড শো করাবো। কোম্পানির অ্যাড হতে পারে, সেটা গুগল অ্যাডসেন্সের অ্যাড হতে পারে। তো আমার যেটা পার্সোনালি রিকমেন্ড, তো আমি যেটা ইউজ করব, আমি হচ্ছে এই যে এইরকম একটা লেআউট ইউজ করব। এইটা যে আমাদের উপরে হচ্ছে হেডার লাইন থাকবে, যেখানে আমাদের কোম্পানির নাম বা আমাদের ব্লগের নাম বা আমাদের আরো আদার জিনিসগুলো, মাঝখানে আমাদের কন্টেন্ট থাকবে এবং দুই পাশে এই যে দুই পাশ দিয়েই আমি অ্যাড শো করাবো, গুগল অ্যাডসেন্স বা অন্যান্য কোম্পানির অ্যাডগুলো শো করাবো। এবং ফুটার যে এরিয়াটা, আমি ফুটার এরিয়াটাকে নিচে জাস্ট সিঙ্গেল একটা লেআউট। এই যে আপনি লাইভ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে, এই যে দুই পাশে চলে এসছে হেডার এরিয়া। এটা হেডার এরিয়াগুলোর পরে কিন্তু এই যে মাঝখানে আমার হচ্ছে মেইন কন্টেন্ট এবং দুই পাশে কিন্তু আমার লেআউটগুলো চলে আসছে এবং ফুটার এরিয়াটা এই যে সিঙ্গেল হয়ে যাচ্ছে। আমি যদি চাই এটা শো করাবো, দেন এটা কিন্তু দেখেন পরিবর্তন হয়ে এক সাইডে চলে যাবে। এই যে দেখছেন এক সাইডে চলে গেছে। তো আমি চাচ্ছি যেটা দুই সাইডে, এটা হচ্ছে লেআউটের। আমি যেটা যেভাবে যেখানে ইচ্ছা আমি পরিবর্তন করতে পারবো। তো আপনারা যেটা মনে করেন, যদি মনে করেন যে আপনারা সিঙ্গেল এক সাইডে রাখবেন বা এটা সিঙ্গেল রাখবেন, ডাবল রাখবেন না, এই এক পাশে একটা রাখবেন বা বাকি পাশে এই যে এইটার এরকম করতে পারবেন যে দুই পাশে এই পাশে দুইটা থাকবে, এই পাশে একটা, আপনারা যেটা যেভাবে ইচ্ছা নিতে পারে। তো আমি জাস্ট নর্মালি এটা নিচ্ছি। এটা নিয়ে জাস্ট আমি এখানে অ্যাপ্লাই টু ব্লগে ক্লিক করে দিচ্ছি। জাস্ট অ্যাপ্লাই টু ব্লগ, আমাদের এটা ব্লগে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা আমাদের ব্যাক টু ব্লগ, আমরা ব্লগে চলে আসি। এবার আমরা লেআউটে আসবো। জাস্ট থিম থেকে আমরা লেআউটটা সেট আপ করে নিলাম। এখন আমাদের লেআউটের যেটা কাজ, আমরা এখন কোথায় কোন জিনিসটা রাখবো, আমরা আমাদের ব্লগের কোথায় কোন জিনিসটা রাখবো সেটা এখন আমাদের উপর ডিপেন্ড করছে। এই যে ফেভিকন যে বিষয়টা, এটা হচ্ছে এই যে ব্লগের যে আইকনটা এখানে শো করছে, এটাই হচ্ছে ফেভিকন। আমরা চাইলে এখান থেকে এটা এডিট করে আমরা আমাদের কোনো একটি লোগো, যদি সেটা আমাদের কোম্পানির লোগো হয়ে থাকে বা পার্সোনাল লোগো, সেটা শো করাতে পারি। জাস্ট আমি আমার একটি পার্সোনাল লোগো আপনাদেরকে এখানে দিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। আমি আমার লোগোটা এখানে দিচ্ছি, সেভ এগ্রিমেন্ট। এবার যদি আমি আমার ব্লগটিকে একটু রিফ্রেশ দেই, আশা করি এই জায়গাতে এই যে চলে এসেছে, আমার লোগোটা শো করছে। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু, আমার পার্সোনাল নাম যেহেতু লোগোটা রাখবো না, আমি একটা কোম্পানির লোগো দিব, তারপর আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য শো করলাম। এরপরে এই যে
নেভার ন্যাপবার, সরি ন্যাপবার, যেটা ন্যাপবারটা হচ্ছে এই যে উপরে যেটা শো করছে, আপনারা উপরে যে হেডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাপবার। তো এইটার আপনি চাইলে এডিট করতে পারেন। এটার বিভিন্ন কালার আছে, ব্লু আছে, ট্রেন আছে, ব্ল্যাক আছে, বিভিন্ন আছে, আপনি যেটা ইচ্ছা, যেটা সিলভার। তো আমি আপাতত ওই ন্যাপবারটা রাখছি না, আমি এটাকে জাস্ট অফ করে সেভ করে দিচ্ছি, সেভ এগ্রিমেন্ট। এবার আপনি একটু ব্লকটা রিফ্রেশ দেন, ওটা উপর থেকে চলে গেছে। জাস্ট সিম্পল, একেবারে সিম্পল। আপনারা একেবারে নিজের মতো করে জাস্ট যেটা যেখানে দরকার জাস্ট একটু দেখবেন। আপনারা যে থিমটা ইউজ করছেন, অ্যাকচুয়ালি আপনারা যে থিমটা ইউজ করছেন, আমরা যে থিমটা আমরা করছি, এই থিমটা অনুযায়ী কিন্তু এক একটা থিমের লেআউটটা এক এক রকম হয়ে থাকে। কোনো থিমের বেশি, কোনো থিমে কম, কোনো থিমে, কিন্তু আপনারা চাইলে যেটা যেখানে ইচ্ছা। আমি যদি মনে করি গ্যাজেটের যে বিষয়টা, আমাদের গ্যাজেটের অলরেডি টিউটোরিয়াল আসবে, আমাদের 11 নম্বর টিউটোরিয়ালে আমাদের গ্যাজেটের বিষয়টা, তখন আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হব। জাস্ট ধারণা দিচ্ছি যে আমরা জাস্ট এই লেআউট থেকে গ্যাজেট যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবো। তো এটাই হচ্ছে থিম। আমরা এই যে এখানে যেমন আছে, আমাদের কি আছে, প্রথমে দেখেন এখানে সার্চের অপশনটা আছে, এখানে ইমেল সাবমিটের অপশনটা শো করছে, তারপরে ক্যাটাগরি, এরপরে অ্যাবাউট মি। তো আমি যদি এখানে জাস্ট দেখি যে এটা এখানে এইভাবে শো করছে, তো আমি চাইলে যদি মনে করি যে আমি ফলোর অপশনটা আমি একটু প্রথমের দিকে দিব, এরপরে হচ্ছে ক্যাটাগরিটা আমি মাঝখানের দিকে দিব, যদি জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এবং অ্যাড যেহেতু আমার এখানে নাই, অ্যাবাউট মি আমার সম্পর্কে যে কথাটা, এটা আমি একেবারে প্রথমে দিতে যাচ্ছি, একেবারে প্রথমে, যে অ্যাবাউট মি প্রথমে থাকবে, এরপরে ফলো বিষয়, তারপরে ক্যাটাগরি। তো জাস্ট আমি সেই এগ্রিমেন্টে ক্লিক করে দিলাম। জাস্ট এবার একটু ব্লকটা রিফ্রেশ দেন, দেখেন এই যে অ্যাবাউট মি আমার সম্পর্কে এখানে যেটা দেখাচ্ছে, এরপরে আমাকে মানে প্রোফাইলটা দেখাচ্ছে ফলোর জন্য, এরপরে ইমেল সাবমিট, ক্যাটাগরি, এরপরে সার্চ ব্লক। তো সার্চ ব্লক সচরাচর একেবারে প্রথমেই রাখতে হয়, যে সার্চের বিষয়টা। তো আমি ওইটাকে একদম প্রথমে দিচ্ছি, দিয়ে সেভ এগ্রিমেন্ট, এই যে চলেছে। জাস্ট এটাই হচ্ছে লেআউট, যে আপনারা লেআউটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে, আপনারা থিম থেকে, কাস্টমাইজ থেকে, লেআউট থেকে, এখানে লেআউটটা কি রকম আপনি লেআউট নিতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিয়ে, এরপরে ব্যাক টু ব্লগে এসে আপনারা লেআউটে এসে এখান থেকে যে রকম ইচ্ছা আপনি লেআউট পরিবর্তন বা কাস্টমাইজ করতে পারবেন। ওখান থেকে লেআউটটা থিম থেকে তৈরি করে দিয়ে, এখান থেকে আপনারা লেআউটটা আপনাদের মতো করে, আপনার যেরকম ডিজাইন প্রয়োজন, যেখানে যে জিনিসটা আপনি দিতে চাচ্ছেন, ডান পাশে কোনটা থাকবে, বাম পাশে কোনটা থাকবে, মাঝখানে কন্টেন্ট এরিয়াটা কেমন হবে, এবং ব্লগ আপনার যে কন্টেন্ট এরিয়াটা, এই যে আমার যেই কন্টেন্ট এরিয়াটা এখানে, এটা কেমন হবে, এই যে এই বিষয়গুলো দেখছেন এই জায়গাতে, যে এখানে সোশ্যাল শেয়ারের যে লিঙ্কগুলো আছে, এরপরে এখানে কত তারিখে পাবলিশড হচ্ছে, কমেন্টস কেউ করেছে কিনা, এরপরে সোশ্যাল শেয়ারের লিঙ্কগুলো, এরপরে লেভেল, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, এই যে লেভেল দেখছেন না এখানে লেখাটা, এটা লেভেলটা হচ্ছে ক্যাটাগরি। তো আমরা এই লেভেলটা এখানে না রেখে নামটা ক্যাটাগরি করতে চাচ্ছি। তো কি করব, জাস্ট আমরা কন্টেন্ট এরিয়াটা এবার একটু এডিট করব। আমরা জাস্ট এখানে এডিট করব মেইন এরিয়াতে, এখান থেকে আমরা কিন্তু চাইলে পোস্টগুলা এডিট করতে পারবো। তো আমরা চাচ্ছি যে প্রথমে নাম্বার অফ পোস্ট অন মেইন পেজে আমাদের কতগুলো পোস্ট শো করবে। তো আমি চাচ্ছি যে মেইন পেজে আমার 5টা পোস্ট শো করবে, এরপরে রিড মোর এরকম ভাবে আসবে, এরপরে পোস্ট ডেট ওয়াইজ পোস্ট না, পোস্টে দিয়ে রাখলাম। আচ্ছা, এখান থেকে আমি চাচ্ছি যে আমার ডেটটা থাকবে, যেহেতু নিউজ রিলেটেড, তো ডেটটা থাকবে কবে এটা পোস্ট হয়েছে, পোস্ট বাই কে পোস্ট করেছে, আমি এই জিনিসটা যদি দিয়ে রাখি যে কে পোস্ট করেছে এটা দিবে। তো আমি চাচ্ছি না যে আমি আমার নামটা ওখানে শো করাতে, যে কে পোস্ট করছে। এরপরে কমেন্টসটা আমি যেহেতু পার্সোনাল যদি কোনো ব্লগ হয় তাহলে সেখানে কমেন্টসের অপশন রাখা যায়, আপনারা চাইলে রাখতে পারবেন যার যেটা ইচ্ছা। লেভেল, এই যে লেভেলটা এখানে আমি লেভেলের জায়গায় এই জায়গাতে ক্যাটাগরি করে দিচ্ছি, ক্যাটাগরি। এরপরে হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল লিঙ্ক এখানে এটা শো করছে। তো আমি চাইলে যদি মনে করি সোশ্যাল লিঙ্ক আমি এখানে রাখবো না, রাখতে পারি, যদি রাখবো যেটা ইচ্ছা আমার। জাস্ট আমি এখান থেকে আর কোনো কিছু এরকম চেঞ্জের দরকার নাই, জাস্ট আমি এখানে সেভ করে দিলাম, সেভ এগ্রিমেন্ট। এবার জাস্ট আমি যদি ব্লগটা একটু ভিউ করি, জাস্ট এই যে কমেন্টসের অপশনটা চলে গেছে, লেভেলের জায়গায় ক্যাটাগরি হয়ে গেছে। জাস্ট এই তো। এবার আপনার যদি যেটা ইচ্ছা, আপনি যদি মনে করেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে এটা রাখবেন না, যদি ডেট রাখবেন না, এটা রাখবেন না, যেটা ইচ্ছা সেটা পরিবর্তন আপনি এখান থেকে মেইন এরিয়া থেকে করতে পারেন। এবং সাইডের যে বিষয়গুলো এটা এখান থেকে করতে পারেন। যখন আপনি অ্যাড শো করাবেন, এই যে অ্যাডসেন্স, আপনি যদি মনে করেন এক সাইডে আছে, আমি চাচ্ছি যে এই সাইডেও আমি অ্যাড নিয়ে আসবো, এই যে
চলে আসলো। এই সাইডে একটা আছে, এই সাইডেও একটা, আমি দুই সাইডেই শো করাবো। মাঝামাঝি কন্টেন্ট থাকবে, দুই পাশে আমি অ্যাড শো করাবো। জাস্ট দুই পাশে দিয়ে দিলাম। আপনি এখানে রিফ্রেশ দিলে যখন অ্যাড আমি শো করাবো তখন কিন্তু দুই পাশেই সমানভাবে, এই সাইডে যেহেতু অ্যাড নাই সেটা দেখাচ্ছে না, যখন আমি দিব তখন কিন্তু এটা শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে লেআউটটা কি এবং লেআউটটা কিভাবে পরিবর্তন এবং কাস্টমাইজ করা যায়, লেআউট কিভাবে তৈরি করা যায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। আর আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। তো যদিও কারোর খারাপ লেগে থাকে তো কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আমি একেবারে নতুন, আপনাদের সাথেই কাজ শুরু করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আরও কিছু বিষয় আছে যে আপনাদের সামনে দেখাবো, যে আমরা যেহেতু বলেছি যে এই টিউটোরিয়াল কোর্স শেষ করার পরে আমরা দেখাবো যে আসলে কিভাবে এই ব্লগের মাধ্যমে আমরা আর্ন করতে পারি, এবং সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তো আশা করি আপনারা এই পর্যন্ত যে ভিডিওগুলো আমি কমপ্লিট করেছি, অলরেডি আমরা 9টা পর্ব শেষ করে ফেলেছি। এই 9টা পর্বের মধ্যে আমরা যেগুলো শিখেছি আমরা এগুলো নিয়ে কাজ শুরু করে দিই, এবং আমরা বেশি বেশি পোস্ট করি আমাদের ব্লগে। যত বেশি পোস্ট করব তত বেশি ভিজিটর আসবে, তত বেশি কিন্তু আমাদের ব্লগ থেকে আর্নিং এর চান্সেস বেড়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।